নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বাম্পার খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, বেকার যারা ম্যাট্রিক পাস করে যারা বেকার বসে আছেন তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। তাই প্রত্যেক ম্যাট্রিক পাসের কাছে ছেলে মেয়েদের কাছে এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দেবেন যাতে তাদের উপকার হোক। আমাদের একটাই কাজ যে শেয়ার করলেই উপকার হবে, তাই শেয়ার করতে আপনারা ভুলবেন না। কারণ ম্যাট্রিক পাস অনেকটা চাকরি নিয়ে আসছি। ম্যাট্রিক পাস ছেলেমেয়েরা বিনা পরীক্ষা দিয়ে এখন সরকারি চাকরি পেতে পারেন। ম্যাট্রিক পাস ছেলেমেয়েরা, আবার বলে দিচ্ছি, বিনা পরীক্ষায় সরকারি চাকরি পেতে পারেন। কেমন অবাক লাগে না? এরকম এখন সিস্টেম বেরিয়ে গেছে সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে। কারণ ভারতীয় ডাক বিভাগে এখন নেওয়া হচ্ছে নিযুক্তি। মোট 28,740টি জিডিএস পোস্ট, গ্রামীণ ডাক সেবক যে পোস্টগুলো আছে সেই ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেসিসে আপনারা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে দেখছেন আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে আপনাদের 10 পাস হতে লাগবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। 31 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 14 ফেব্রুয়ারিতে শেষ হবে। তার আগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে লাগবে এবং বলে দেওয়া হয়েছে পরীক্ষা দিতে লাগবে না। ম্যাট্রিকের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী মেরিট লিস্টের, মানে যার ফল বেশি ভালো হবে তাদেরকেই চাকরি দেওয়া হবে। তাই যারা ম্যাট্রিক পাস ভালোভাবে করেছেন তারা কিন্তু আপনারা ছাড়বেন না, আপনারা আবেদন করুন। ম্যাট্রিক পাস করেছেন আবেদন করে দিন। বয়স বলে দেওয়া হয়েছে 18 থেকে 40 বছরের ভিতরে হতে লাগবে। SC STর জন্য 45 বছর, ওবিসির জন্য 43 বছর, পিডাব্লিউডির জন্য 50 বছর, পিডাব্লিউডি ওবিসির জন্য সেই 43 বছর, পিডাব্লিউডি SC STর জন্য 55 বছর, পিডাব্লিউডি ওবিসির জন্য হচ্ছে 53 বছর। দর্শক, মানে মোটের উপর বয়স অনেকটা আছে। সঙ্গে কম্পিউটার বেসিক জানতে লাগবে বলে দেওয়া হয়েছে, সাইকেল চালানো জানতে লাগবে। কম্পিউটার বেসিক যদি জানেন না তাহলে এখন কম সময়ে 15 দিনে 1 মাসে কম্পিউটার বেসিক শেখা যায়। আপনারা সার্টিফিকেটও নিয়ে আসতে পারবেন কম্পিউটার বেসিকের। তো সেই সবগুলো জানলে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই ফি লাগবে 100 টাকা। SC ST পিডাব্লিউডি ফিমেল মহিলাদের বা ট্রান্সজেন্ডারের জন্য কোনো ধরনের ফি লাগবে না। আমি www.indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আপনাদের আশেপাশে যে কম্পিউটার দোকান, যেখানে এরকম চাকরি আবেদন করা হয় সেখানে যান, সেখানে গিয়েও আবেদন করতে পারবেন। CSC সেন্টারগুলোতেও যান, সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। আরেকটা চাকরি, ম্যাট্রিক পাস, ITI পাস তাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডি পোস্টে 22,195টা ভ্যাকেন্সি অল ইন্ডিয়া লেভেলে সেটা নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস বা ITI পাস হলে চলবে, বা NAC ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যেটা, সেটা থাকলেও হবে। আজকে 31 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 2 মার্চ 2026 পর্যন্ত চলবে। বয়স 18 থেকে 33 বছরের হতে লাগবে। রিল্যাক্সেশন সরকারি রুল মতে, যেরকম SC ST OBC এরকম যেরকম পিডব্লিউডি তাদের যে রুল, সেই রুল মতেই থাকবে। CSC-তে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অথবা www.indianrailways.gov.in সেই ওয়েবসাইটে গেলেও আপনারা নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। সেই কমন সার্ভিস সেন্টারগুলো আছে না গ্রামে গ্রামে, সেই কমন সার্ভিস সেন্টারগুলোতেও আপনারা গেলে আপনারা সেখানেও আবেদন করতে পারবেন। আপনাদের পাশে কোন জায়গাতে কমন সার্ভিস সেন্টার আছে বা যেখানে কম্পিউটারের দোকান, যেখানে এইসব চাকরির আবেদন করা হয়, সেখানে গেলেও আবেদন করতে পারবেন। তো ম্যাট্রিক পাস হলে আপনারা এই দুটা চাকরি আপনারা ছাড়বেন না, আবেদন করে নিন। ছোট্ট একটি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, নাম হচ্ছে দেবজিৎ সূত্রধর, 13 বছর। বাবার নাম হচ্ছে দীপক সূত্রধর। তারাপুরের আসামি বস্তির লোক, ওনারা ডিমাপুরে থাকেন। ডিমাপুরে বৃহস্পতিবার সকাল নাকি তার মা সেই ছোট 13 বছরের দেবজিৎকে একটি ধমক দিয়েছিল। সেই ধমক দেওয়ার পরে সেই ছেলেটি বেরিয়ে পড়েছে। ট্রেনে বারে বারে উঠানামা করছিল বলে মানুষ দেখেছেন, হয়তো ওনারা সন্দেহ করছেন শিলচর বা তার আশেপাশে কোনো জায়গায় হয়তো ট্রেনে চলে এসছে বলে এরকম সন্দেহ করছেন। সেই দেবজিৎকে কোথাও দেখতে পেলে ওনাদের দেওয়া নম্বর 8731886016 এই নাম্বারে আপনারা কল করে আপনারা জানিয়ে দেবেন। আপনারা যদি বিবাহিত এবং বহুদিন ধরে বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই এবং বহু ডাক্তার দেখেছেন, টেস্ট করাচ্ছেন, হচ্ছে না, ট্রিটমেন্ট করছেন, হচ্ছে না, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত্ব IVF থেকে একজন IVF স্পেশালিস্ট মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি একজন মহিলা ডাক্তার। উনি আমাদের শিলচরে এই মাসে 7 ফেব্রুয়ারিতে উনি সেই OPD-তে বসবেন। আপনারা যাদের এরকম বৈবাহিক জীবনে, বহু বছর ধরে বৈবাহিক জীবনে যাদের সন্তান নেই, আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ওনাকে ফোন করে আগে থেকে বুক করতে লাগবে 9395267530, 9395267530 এই নাম্বারে কল করে আপনারা ওনাকে কনসাল্ট করার জন্য বুক করতে পারেন।
আরেকটা নিখোঁজ সংবাদ, রাজু তাঁতি রাজস্থান থেকে আসার সময় মালদা থেকে নিখোঁজ হয়ে পড়েছেন। যদি কেউ ওনাকে কোথাও দেখেছেন, ওনাদের দেওয়া নম্বরে A9101938280 সেই নাম্বারে জানিয়ে দেবেন। ডাইলু চা বাগানের বাড়ি বলে সেটা জানা গেছে। শিলচরের কোনো মানুষের কিছু জিনিস একটি অটোতে উনি ফেলে দিয়েছেন এবং অটো চালক সেটা পেয়েছে বলে সেটা জানা গেছে। ডকুমেন্টে বিভিন্ন ধরনের নথিপত্র আছে, সেই ডকুমেন্টও আছে, আপনাদের ল্যান্ডের ডকুমেন্ট, জমিনের কাগজ সব কিছু আছে। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, যদি আপনাদের হয় ওনাদেরকে ফোন করে আপনারা নিতে পারেন। সেই অটো চালকের নাম্বার 9864180272, এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা যদি আপনার কাগজপত্র হয় তাহলে সেই অটো চালককে ফোন করতে পারেন। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ব্যাঙ্গালোরে 4 জন আসামের যুবকের মৃত্যু, চাঞ্চল্য, রহস্যজনকভাবে মৃত্যু। সেই যে রুম আছে সেই রুমের ভিতরে সেই 4 জন যুবকের মরদেহ পাওয়া গেছে। 4 জন যুবক একই রুমে থাকতো এবং কি হয়েছে সেটা এখনো জানা যায়নি। বেঙ্গালুরুরে কাজ করার উদ্দেশ্যে গিয়েছিল। লক্ষিমপুর ও শালমারার বাসিন্দা সেই 4 জন বলে সেটা জানা গেছে। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই কেসের ইনভেস্টিগেশন করার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন। অনেকেই হয়তো সন্দেহ করছেন কোনো কিছু খেয়েছেন হয়তো, সেজন্য এরকম, হয়তো ফুড পয়জনিং হয়েছে বা কেউ হয়তো কিছু করতে, এরকম অনেকেই অনেক ধরনের সন্দেহ করছেন, হয়তো ফুড পয়জনিং হচ্ছে বলে এরকম হতে পারে বলেও সন্দেহ করছেন। মুখ্যমন্ত্রী মহোদয় সেটার ইনভেস্টিগেশন করার জন্য উনি সেটা অর্ডার দিয়ে দিয়েছেন। শিলচরে হিট অ্যান্ড রান কেস গতকালকে রাত্রিবেলা সেই রংপুর ক্লক টাওয়ারের সামনে একটি ডাম্পারের ধাক্কা একটি বাইককে, এবং বাইকের পিছনে বসা যে যুবক সেই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেই ডাম্পারটি ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং বাইকটি যে চালিয়েছিল যুবক, সেই যুবক গুরুতরভাবে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে উধারবন্দের যুবক প্রদীপ ধর, 35 বছর বলে সেটা জানা গেছে। এবং বাইক যে চালাচ্ছিল সেই বাইক চালক হচ্ছে রাজদীপ ধর, শালগঙ্গাতে বাড়ি। তাকে SMCH-এ ভর্তি করা হয়েছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। পরে স্থানীয়রা সড়কও অবরোধ করেছিল। শ্রীভূমিতে আজকে ভোরবেলা খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। শ্রীভূমির শ্রীগৌরীতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, বাস এবং ডাম্পারের সংঘর্ষ। এবং সেই ডাম্পার এবং বাসটা দুমড়ে মুচড়ে গেছে। ডাম্পারও একদম, সেটাও অবস্থা খারাপ। দর্শকবৃন্দ, সেই বাসের ভিতরে ছিলেন বহু যাত্রী। জানা গেছে 20 জন দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছেন দুজন শিশু বা কিশোর SMCH-এর ICU-তে ভর্তি, 3 জন শিশু বা কিশোর সেন্ট্রাল ICU-তে ভর্তি। 2 জনের বেশি কিছু হয়নি, তাদেরকে সেই ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। 11 জন ওয়ার্ডে অ্যাডমিট আছেন, এখন তাদের চিকিৎসা চলছে। বেশিরভাগ মানুষই হুজাইয়ের বাসিন্দা বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। দিল্লি থেকে হর্ষ মন্দার নামের একজন ব্যক্তি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উপর মিয়া নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীর উপর দিল্লিতে একটা কেস দায়ের করেছিলেন। মুখ্যমন্ত্রীকে আজকে প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ্যমন্ত্রী বলেন যে হর্ষ মন্দারকে আমি চিনি না, হর্ষ মন্দার আমার উপরে একটা কেস দর্জ করেছে, এখন তার উপর আমি 100টা কেস দর্জ করবো বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। 11ই ফেব্রুয়ারি থেকে আসামের যে সকল গবেষক শিক্ষার্থী যারা আছেন, যারা ডক্টরেটে পড়াশোনা করছেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী জীবন প্রেরণার যে টাকা, সেই টাকা দেওয়া প্রারম্ভ হবে। ছাত্রছাত্রীরা সেই টাকাটা পাবেন। সেই 11 ফেব্রুয়ারি থেকে সেটা দেওয়া শুরু হবে জেলায় বলে সেটা জানা গেছে। কাছাড় জেলার বরখলার চন্দ্রনাথপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র ভূত বাংলাতে পরিণত। নভেম্বর 2015 ইংরেজিতে সেই স্বাস্থ্যকেন্দ্রটি সেটা সেই বিধায়িকা রুমি নাথ সেটা উদ্বোধন করেছিলেন।
কিন্তু এখন অবধি সেটা চালু হচ্ছে না। মানে সেই 2015 থেকে 2025 পারিয়ে গেল, 11 বছর রানিং চলছে, এখন অবধি সেটা চালু হচ্ছে না। সেই স্বাস্থ্যকেন্দ্র 10টি শয্যা বিশিষ্ট 10 বেডেড একটা হাসপাতাল, সেই স্বাস্থ্যকেন্দ্রটি স্থানীয় মানুষেরা বারবার স্থানীয় প্রতিনিধিদের ওনারা ডিমান্ড রাখেন, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হচ্ছে না বলে স্থানীয় মানুষেরা এরকম বলছেন। এবং জানা গেছে সেই স্বাস্থ্যকেন্দ্রটা যেটা এখন সেই মদের আড্ডায় পরিণত হয়েছে, সেখানে মাতাল যারা লোক ওনারা প্রতিদিনই সেখানে গিয়ে নাকি মদ খান বলে স্থানীয় মানুষেরা এরকম জানান। এবং সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন তাড়াতাড়ি সেই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার জন্য, কারণ সেটা হচ্ছে সেই জনতার ট্যাক্সের টাকা দিয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রটি বানানো, এবং এত সব টাকা দিয়ে বানানো স্বাস্থ্যকেন্দ্রটি এরকম না চালিয়ে রাখাটাই বিরাট বড় একটা লস। এই হসপিটাল লইয়া আমরা সমস্যায় আছি যে হসপিটালটা যদি তাড়াতাড়ি চালু হয়, আমরা জনসাধারণ এবং গ্রামবাসী বহু দূর যাইতে লাগে, কোনো কিছুর সুবিধা অসুবিধা হইলে আমরা বড়খলা যাইতে লাগে, সোনাপুর যাইতে লাগে। সোনাপুর গিয়া হয়তো আমাদের হয় না, তো মেডিকেল আমরা চান্স দিলাই লেখিয়া যে আমরা এখানে যাও গিয়া। যদি আমরা হসপিটালটা চালু হয় এই জায়গায়, আমরা একটা সুবিধা হয়, গরিব মানুষ এই গাড়ি নেওয়া আনা একটা খরচ বাঁচলো। এটার লেগে আমরা একটু খুব অসুবিধা, এটাই আমরা বলছি আর কি। বুঝলে খুব ভালো দিছি, এই যে 1 বিঘা জায়গা আমি দান দিছি সরকারের কাছে, যাতে জিনিসটা আমরা অতি সত্ত্বর চালু হয়। এবং আমি তো দান দিছি আমার গ্রামবাসীর লাগি। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।